তুমি তুমি দেখতে পাবা। কি কোনটা? কেউ কথা রাখেনি, এটাই বলি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক গোষ্ঠমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিনে অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা কেটে গেল, সে গোষ্ঠমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল হোলি কিনতে পারিনি কখনো। দেখে দেখে লাঠি লজেন্স চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব, অবিরল রঙের ধাগার বাজে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমাদের হেসেছে। আমার দিকে ওরা ফিরেও তাকায়নি। বাবা আমার কাছ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বড়রা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এমনি আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল রুমাল, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু বরুণা কথা রাখেনি। এখনো সে যে কোনো নারী, এখনো তার বুকে কেবলই মাংসের গন্ধ। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। আচ্ছা, এসছে খায়রুল, হ্যাঁ খায়রুল ভাই এসছে। এই যে ছবি দিলাম, অন্যদের সবার এখানে ছবি নেই। আর এই যে হলো সাবিনা। সাবিনা কই আসতেছে না তো? হ্যাঁ এই যে সাবিনা আসছে। ওকে।